আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে Adobe Illustrator ব্যবহার করে খুব সহজেই এই ধরনের অ্যাবস্ট্রাক্ট 3D পাইপ ডিজাইন করা যায়। দেখতে জটিল মনে হলেও এটি তৈরি করা খুবই সহজ। তো চলুন শুরু করি। ডিজাইনটি তৈরি করার জন্য আমরা প্রথমে ফাইলে চলে যাব। ফাইল থেকে নিউতে ক্লিক করে আমরা একটি ডকুমেন্ট তৈরি করে নিব। তো আমরা এখানে উইথ এবং হাইটের মধ্যে 1000 পিক্সেল করে রেখে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। আমাদের এখানে ডকুমেন্টটি তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এখানে পুরো আর্টবোর্ড জুড়ে একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নেব। তার আগে আমরা প্রথমে এখানে ফিল কালারটাকে ব্ল্যাক করে দিব এবং স্ট্রোক কালারটাকে অফ করে দিব। এখন আমরা ফিল কালারটাকে ব্ল্যাক করা অবস্থায় আমরা রেক্টেঙ্গুলার টুলটি এভাবে পুরো আর্টবোর্ড জুড়ে দিয়ে দিব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। এখন আমাদের এই যে শেপটা, কালো যে শেপটা, এই শেপটা যেন কাজের মধ্যে কোনো সমস্যা না করে আমরা এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এখন আমরা এখানে ইলিপস নিব। তো আমরা এখানে শেপ টুলের মধ্যে গিয়ে ইলিপস সিলেক্ট করে নিলাম। ইলিপস সিলেক্ট করার পর আমরা এখানে ফিল কালারটাকে স্টপ করে দিব এবং স্ট্রোক কালারের মধ্যে হোয়াইট কালার নিয়ে দেব। তো হোয়াইট কালারটা দিয়ে দিলাম আমি। হোয়াইট কালারটা দিয়ে এখানে একটি ইলিপস তৈরি করে নিচ্ছি। তো আমার এই যে ইলিপসটা, এটার স্ট্রোক ওয়েটটা একটু বাড়িয়ে দেব। তো এটাকে সিলেক্ট করে আমরা এখানে 2 করে নিলাম। তো এখন আমার এখানে শুধুমাত্র একটি ইলিপস আছে। তো এই ইলিপসটাকে কপি করে আমরা এখানে অনেকগুলো করে নিচ্ছি। তো এখানে আমরা অনেকগুলো সার্কেল নিয়ে নিলাম। এগুলোকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর অল্টার চেপে আমরা এখানে ড্র্যাগ করে এটাকে কপি করে নিলাম। তো এই যে আমাদের সার্কেলগুলো দুইটা কপি হয়ে গেছে। তো আমরা এখান থেকে আমরা যে কোনো একটি সার্কেলকে টার্গেট করতে হবে। যেমন আমি এটিকে যদি ধরি, তাহলে আমরা খেয়াল রাখতে হবে আমার এই সার্কেলটি হচ্ছে এটি। এখন আমি এটিকে একটু ছোট করে নেব। ছোট করার পর এটাকে একটু রুট করে দেব। তো আমি এভাবে 45 ডিগ্রি রুট করে দিলাম। এখানে আমার খেয়াল রাখতে হবে আমার এই সার্কেলটা হচ্ছে আমার এই সার্কেলটা। তো এখন আমরা এই যে এটাকে ধরলাম, ধরে আমরা এটা হোয়াইট কালার দেওয়া আছে, তো এটাকে আমরা করে দিব ব্ল্যাক কালার। এখানে স্ট্রোকে চলে যাব, স্ট্রোকে গিয়ে এটাকে ব্ল্যাক করে দিব। ওকে, এখন এগুলোকে এখানে মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসার পর তো এখানে আমার কালো সার্কেলগুলো সাদা সার্কেলের উপরে চলে আসছে। তো আমরা কালোগুলোকে এভাবে সিলেক্ট করে রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করে আমরা চলে যাব অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড। সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করলে আমার কালোটা নিচে চলে গেছে, সাদাটা উপরে আছে। এখন আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করব, ছোট বড় সবগুলোকে একসাথে সিলেক্ট করে, যেহেতু আমাদের এই সার্কেলটা হচ্ছে ছোটগুলোর মধ্যে হচ্ছে এইটা, তাহলে আমার এটার সাথে আমরা এটাকে কানেক্ট করতে হবে। তো এভাবে সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা এখানে ব্লেন্ড টুলটি সিলেক্ট করব। ব্লেন্ড টুল সিলেক্ট করার পর আমাদের এরকম আইকন চলে আসবে। এখন আমরা এই যে সার্কেলটিকে টার্গেট করেছিলাম এটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব এই টার্গেট করা সার্কেলটি, ছোট সার্কেলটি কোথায় আছে, তো আমরা সেটি হচ্ছে এখানে। তো আমরা এখানে এসে অল্টার চেপে মাউসের লেফটে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ব্লেন্ড অপশন নামক পপ আপ চলে আসবে। তো এখানে আমরা কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। আমরা এখানে স্পেসিফিক স্টেপ রাখবো। এটিকে সিলেক্ট করে আমরা এখানে 250 করে দিব, 50 করে এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এই যে আমাদের ইফেক্টটি তৈরি হয়ে গেছে। এটি আমরা খুব সহজে তৈরি করে ফেললাম। ডিজাইন তো কমপ্লিট, কিন্তু আপনারা যারা এই টুলসগুলোর কাজ একদম গোড়া থেকে শিখতে চান তাদের জন্য একটি সুখবর আছে। আমাদের এই চ্যানেলেই চলছে Adobe Illustrator 0 to Hero ফুল কোর্স। কোর্সটি করার জন্য আমাদের চ্যানেলের নামের উপর ক্লিক করুন। এরপর সোজা চলে যান প্লেলিস্ট সেকশনে। প্লেলিস্ট সেকশনে যাওয়ার পর এখানে আমাদের Adobe Illustrator ফুল কোর্স বাংলা নামের যে প্লেলিস্টটি আছে, এখানে ক্লাস 1, ক্লাস 2 এভাবে সিরিয়ালি ভিডিও আপলোড করা হচ্ছে। যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তারা এখনই প্লেলিস্টটি এখান থেকে সেভ করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের কোর্সের সাথেই থাকুন। দেখা হচ্ছে ক্লাসে। আল্লাহ হাফেজ।